আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিও দেখতে লাগছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি রইল শুভকামনা। আলহামদুলিল্লাহ, মালয়েশিয়া নতুন কলিং ভিসার নিয়োগকর্তাদের আবেদনের সময় বাড়াইছে 19শে জানুয়ারি 2026, 31শে মার্চ 2026। প্রায় 2 মাসের বেশি সময় বৃদ্ধি করেছে মালয়েশিয়ার সরকার, আলহামদুলিল্লাহ। যারা আবেদন করতে পারে না সময়ের অভাবে, যে সকল কোম্পানিগুলা বা হয়তো যে কোনোটা তারা পিছিয়ে গেছিল, তবে আলহামদুলিল্লাহ তারা আবার ফিরে আবেদন করতে পারবো নতুন করে। তবে যাই হোক, নিয়োগকর্তাদের যে আবেদনের সময়টা বাড়াইছে, এই জায়গায় আপনার যারা মালয়েশিয়া আসার জন্য অপেক্ষা করেছে তাদের জন্য একটু সময়টা পিছিয়ে গেছে। কারণ কিসের জন্য? যদি এই সময়টা না বাড়াইতো হয়তো অতি দ্রুতই মালয়েশিয়ার কলিং ভিসা উন্মুক্ত করে দিত কর্মী আসার জন্য, বাংলাদেশিদের জন্য। কারণ এখনও সিদ্ধান্ত করে নাই কবে থেকে মেডিকেল শুরু হইব বা কবে থেকে ফ্ল্যাট চালু হইব, এই ধরনের কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। যদি এই সময়টা বৃদ্ধি না করতো তাহলে হয়তো অতি দ্রুতই মালয়েশিয়া কর্মী আসতো বা আনতো তারা। তবে যাই হোক, যারা মেডিকেল করছেন বা আমি আগেও বলছি, সবসময় প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, আপনারা কেউ পাসপোর্ট টাকা পয়সা জমা দিয়ে জিম্বি হইবেন না। কারণ কিসের জন্য? অনেকেই কমেন্ট করছেন বলে, ভাই আমরা মেডিকেল অলরেডি হয়ে গেছে। তবে একটা কথা, কি কত হাজার কর্মী মালয়েশিয়া আসতে পারবো বাংলাদেশ থেকে এখনও কোনো সিদ্ধান্ত হয় নাই। তবে এজেন্সিগুলা কি কইরা মেডিকেল করায়, তারা কোন মেডিকেল করায়। তবে আপনারা যারা মেডিকেল হয়েছেন মালয়েশিয়া, তারা কলিং ভিসা আসতে পারবেন নাকি, এটাই আমার সন্দেহ আছে। তবে বিষয়টা হইল, যদি আপনারা মালয়েশিয়া কলিং ভিসা আসতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। যারা আগে মেডিকেল হয়েছেন অবশ্যই অনুরোধ রইল। তবে হয়তো এমনও রেকর্ডিং আছে আপনাদের সাথে বা এমনও দালাল আছে আপনাদের সাথে বাটপারি করে বা মিথ্যা কথা বলে মেডিকেল করে আপনাদেরকে টাকা পাসপোর্ট হাতিয়ে নিয়ে জিম্বি করে রাখছে। তবে যাই হোক, যদি আপনাদের রিজিক মালয়েশিয়া থাকে তাহলে অবশ্যই আসতে পারবেন। আরেকটা বিষয় হলো, তবে নতুন করে ঘোষণা না দেওয়া পর্যন্ত আপনারা করে পাসপোর্ট টাকা পয়সা জমা দিয়ে জিম্বি হইবেন না। কারণ সবসময় বলা হয়েছে, ভাই আপনি প্রবাসে আসবেন কষ্টের টাকা দিয়ে, এই টাকা যদি আপনার বিফলে যায় বা তাহলে আপনার কেমনটা লাগবে। আরেকটা বিষয় হলো, আমি সবসময় বলি আপনারা অল্প টাকার মধ্যে আসার চেষ্টা করবেন। কারণ কিসের জন্য? আর একটা ভালো কোম্পানিতে আসার চেষ্টা করবেন। আপনি যদি ভালো একটা কোম্পানিতে আইসা জব করেন তাহলে দেখা গেছে ভালো একটা স্যালারি বা অ্যামাউন্ট পাইবেন মাস শেষে। তবে আপনি অতি দ্রুতই স্বাবলম্বী হইতে পারবেন বা সচ্ছলভাবে চলাফেরা করাইতে পারবেন আপনার ফ্যামিলিকে, বা আপনার মনের আশাটা পূর্ণ হইব। সব কিছুই আপনার যত স্বপ্ন আছে সব কিছুই পূর্ণ হইব, বা ইচ্ছা আশা সবই আপনি সফল হইতে পারবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আরেকটা বিষয় হলো, যারা অবৈধ আছেন মালয়েশিয়ায় তারা একটু সতর্ক থাকবেন। কারণ মালয়েশিয়ার সরকার অনেক কঠোর হয়ে গেছে। কারণ অবৈধদের বৈধকরণ কখন দিব কবে দেবো এখনও কোনো সিদ্ধান্ত হয় নাই। বা আপনারা চলাফেরা একটু সতর্কভাবেই করবেন। আর যারা দেশে চলে যাবেন আলহামদুলিল্লাহ, সাধারণ ক্ষমায় 500 রিঙ্গিত জমা দেওয়া নিজ নিজ দেশে ফিরে যেতে পারবেন। তবে যারা না যাবেন তারা একটু সতর্ক থাকবেন। কারণ কিসের জন্য? কাগজপাতি না থাকাকালীন এদিক সেদিক না যাওয়াটাই ভালো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।